নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে কি বানাবো চলো দেখে নাও। প্রথমে চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর আজকে বানাবো পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছের রসা। চলো দেখে নাও আমি কিভাবে এই রেসিপিটা বানাই। নুন হলুদ তো মাখিয়ে রেখে দিলাম প্রথমে, তারপরে এদিকে একটু আলু দেব। সেই আলুগুলো আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার এই কড়াইতে আমি বেশ আলুগুলোকে ভেজে নেব। আর এই কড়াইটার আগে একটা তরকারি নামিয়েছি, এর জন্য কড়াইটা তরকারি করে নিয়ে ভাজা করেছিলাম, যার জন্য কড়াইটা এরকম পুড়ে গেছে। যাই হোক, আমি আর ধুইনি। আর এইদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো সব পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার মশলাটাকে দেখো, আলুগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি নুন দিয়ে। তারপর মশলাটা কিন্তু ঢেলে দিলাম। আর এটা একদম সিম্পল পদ্ধতিতেই আমি রান্না করেছি, কেন ঘরোয়া খাবার তো, এর জন্য। আর এইবার মশলা দিয়ে আলু দিয়ে কষাবো, যাতে আলু আর মশলা একদম যেন মিশে যায়। এবার তার ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এই গ্যাস তো ফুলে আছে, মাঝে মাঝে ফুলে দেবো, মাঝে মাঝে সিম করে দেবো। দিয়ে একদম কষিয়ে নেব ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট। দেখো কষানো কি সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল কিছু পরিমাণ, যেহেতু রসা বেশি জল কিন্তু দেব না। আর বেশি জল দিলে ঝোল ঝোল হয়ে যাবে, ভালো লাগবে না। রসা একটু বেশ মাখা মাখা থাকে, বেশ ভালো লাগে। এবার আবারও একটু জল দিলাম, জল দিয়ে এটারে মশলাটাকে আবারও দেখো আমি কষিয়ে নিচ্ছি, যাতে মশলা দিয়ে কোনো গন্ধ না বেরোয়। এবার উপর থেকে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর আবারও একটু নুন দিলাম। দিয়ে আবারও বেশ কষিয়ে নেব একদম, যত কষাবে। কেন রসুনের তো একটা গন্ধ আছে, গন্ধ বেরোলে খাওয়া যায় না, কাঁচা কাঁচা গন্ধ বেরোলে। দেখো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কষানো কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ আলু। এইবার আমি জল দিয়ে দেবো। দেখো দেখতেই পাচ্ছ সাইড থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কিন্তু গরম জল দিয়ে দিয়েছি, গরম জল দিলে তরকারির স্বাদ বাড়ে। আর দেখো হয়ে এসছে। এবার নামানোর আগে তোমরা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের রসা। ভালো লাগলে